শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল গিয়েছে সন্দেশখালী। সেই সফরের মধ্যে আবার নতুন করে উত্তেজনা। শাহজাহান শেখের অনুগামীর মাছের ভেড়ির আলাঘর পুড়িয়ে দিলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের মাছের ভেড়ির আলাঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। শুক্রবারেও সেই ঘটনার নতুন করে পুনরাবৃত্তি। এবার কাছাড়ি এলাকায় শাহজাহানের অনুগামী বলে পরিচিত তোয়েব খানের মাছের ভেড়ির আলাঘর পুড়ে খাক। স্থানীয়দের বক্তব্য, তোয়েব এলাকার মানুষের জমি দখল করে মাছের ভেড়ি করেছিলেন, কাউকে কোনো টাকা পয়সা দেননি, চাইতে গেলে হুমকি দিতেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই সন্দেশখালী পৌঁছেছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। বাড়ি বাড়ি ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন কমিশনের সদস্যরা। সন্দেশখালীর ঘটনা নিয়ে দুদিন আগেই বিবৃতি দিয়েছিল মানবাধিকার কমিশন। শীঘ্রই যে তারা এই দ্বীপ এলাকায় আসবে তাও জানানো হয়েছিল। সেই মতোই শুক্রবার এলো এই কেন্দ্রীয় কমিশন। সংবাদ মাধ্যমের রিপোর্টে সন্দেশখালীতে মানবাধিকার লঙ্ঘনের যেসব অভিযোগ উঠেছে তার ভিত্তিতে পদক্ষেপ করতে শুরু করেছে মানবাধিকার কমিশন। তাদের বক্তব্য, সন্দেশখালীতে মহিলা, শিশু এবং বয়স্কদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার খবর তারা সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছে। দিনের পর দিন সেখানে মহিলাদের ওপর নির্যাতন ও যৌন নিগ্রহের ঘটনা ঘটেছে। এলাকার মানুষেরা এই নিয়ে বারবার অভিযোগ করলেও স্থানীয় পুলিশ প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করেনি। এই সবই তারা বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে জানতে পেরেছে। তার ভিত্তিতেই রাজ্যের ডিজি রাজীব কুমার এবং মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে নোটিশ ধরিয়েছে। তারা 4 সপ্তাহের মধ্যে জবাবও তলব করেছে। কিন্তু এর মধ্যেই এবার নতুন করে মাছের ভেড়ি পুড়িয়ে দিল উন্মত্ত জনতা।